আজকে ভিডিওতে আমি অনেক কিছু হয়তো বলবো, অনেকে খারাপ লাগতে পারে। আমি এক্ষুনি কমেন্টগুলো জাস্ট পড়ছিলাম, পড়ে আমার নিজেরও খুব খারাপ লাগলো, জানো তো, যেটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবি না। আর আমি জানি না আমি কতটা ভালো কতটা খারাপ আমি জানি না, কিন্তু আমার সত্যি মনে হয় যে আমি নিজের মন থেকে আমি একটা ভালো মানুষ। অন্তত একটা বাচ্চার প্রতি কিভাবে কেয়ারিং করতে হয়, ভালোবাসতে হয়, সেটুকুনি জ্ঞান আমার মধ্যে আছে। আজ এই 3 থেকে 4 বছর গেছে, আমি আজ পর্যন্ত কোনো রকমভাবে সংসার জীবনে আসবো ভাবিনি। হঠাৎ করেই আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব। কেন করেছি হঠাৎ করে বিয়ে, কবে করেছি, আমার শ্বশুরবাড়ি কোথায়, আমার শ্বশুরবাড়ির বিষয়ে তোমাদের কোনো কিচ্ছু এখনো পর্যন্ত জানাইনি। আমি একটাই বড় ভিডিও শেয়ার করেছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে, তারপরে আমি আরেকটা ভিডিও শেয়ার করেছিলাম। আমি মিঠাই আর আমার বর 3জন মিলে গিয়েছিলাম আমার ডক্টর দেখাতে, আমার চেক আপের জন্য। সবে অপারেশন হয়েছে, তোমরা সবাই জানো। এই বৃষ্টির দিনে আমার শ্বশুরবাড়িতে কে কে আছে তোমরা বারবার আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমার শ্বশুরবাড়িতে কে কে আছো বলো। আমি ভেবেছিলাম একটু সুন্দর করে তোমাদেরকে শেয়ার করব, যেহেতু আমি হঠাৎ করে সব জিনিসটা করেছি, তো আমি কিছু গুছিয়ে উঠতে পারছি না। আর এই শ্বশুরবাড়ির জায়গাটা আমার কাছে পুরো নতুন, 1-2 সপ্তাহ। আমাকে গুছিয়ে নিতে তো একটু সময় দিতে হবে, সেই সময়টা আমি আমার নিজের মধ্যে দিচ্ছি। যেহেতু আমার সবে অপারেশন হয়েছে, তাই আমার শারীরিক দিক দিয়ে আমি একটু দুর্বল। মানে আমি নিজেকে নিজে দুর্বল মনে করি না, ও ভাবে যে আমাকে একটু রেস্ট দিলে যাতে আমি ভবিষ্যতে ভালো থাকতে পারি। ওরও তো একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বের মধ্যে দিয়ে আমাকে করে। তো এর জন্য আমাকে অনেক কিছু, মানে একটা ভিডিওর মধ্যে যে এত কিছু মানুষ বুঝে যায়। আমার বিয়ে হয়েছে 2 সপ্তাহ হয়েছে, ঠিক আছে। আমার শ্বশুরবাড়িতে কে কে আছে তোমরা জানতে চেয়েছিলে। আমার শ্বশুরবাড়িতে আমরা রয়েছি 5টা মানুষ। আমি, আমার বর, আমার মেয়ে, আমার ছেলে, আমার শ্বশুরমশাই। তো পরে আমি সব ঘটনাটা তোমাদেরকে শেয়ার করব। আজকে যে টপিক নিয়ে আমি তোমাকে বলার জন্য এসেছি, তোমাদেরকে বলার জন্য এসেছি, তোমাকে বলছি যে বলছিলে তোমরা কেন একা একা চলে গেলে মিঠাইকে সাথে করে ঘুরতে। প্রথম কথা, আমি ঘুরতে যাইনি। আমি সোমবার চেক আপে গিয়েছিলাম মিঠাইকে নিয়ে সাথে করে। আজ পর্যন্ত যে কবার আমি হসপিটালে গেছি একাই গিয়েছি। দাদু দিদার কাছে মিঠাইকে রেখে বা মাসিদের কাছে মিঠাইকে রেখে দিয়ে গেছি। আজ মানে আমাকে নিয়ে যেতে হয়েছিল বাধ্য হয়ে মিঠাইকে সাথে করে। আমি আমার শ্বশুরবাড়িতে এখন আছি। শ্বশুরবাড়িতে মিঠাইও নতুন, ওকে সবাই হয়তো ভালোবাসে, কিন্তু ও তো এখনো ছোট। ও একটু থাকতে থাকতে অভ্যাস হয়ে গেলে, সবার সাথে মেলামেশা করলে ও অ্যাডজাস্ট করতে শিখে যাবে। আমার ছেলে এখানে ছোট্টবেলা থেকে আছে, তাই প্রত্যেকটা মানুষের সাথে ও থাকতে পারে, ও অভ্যস্ত। তাই ওকে নিয়ে আমি সাথে করে ডাক্তারখানায় যাইনি। সকাল 6টার সময় ঘুম থেকে উঠে ওকে টিফিন রেডি করিয়ে দিয়ে, ও স্কুল ড্রেস পরিয়ে রেডি করিয়ে 6:30টার মধ্যে ওর স্কুলে পাঠিয়েছি। ঘরে কাজ সেরেছি, আমার হাতেতে আমার বর কাজ সেরেছে। সেরে 8:30টার মধ্যে মিঠাইকে রেডি করিয়ে নিয়ে আমাদেরকে বাধ্য হয়ে যেতে হয়েছে ডাক্তার দেখাতে। আমাকে তো চেক আপে নিয়ে যেতেই হবে, আমার সপ্তাহে 1 দিন করে চেক আপ থাকে। এখন কাটিয়ে 2 মাস আমাকে এরম ভাবে ডিসিপ্লিন থাকতে হবে। তো সেই নিয়ে আমাকে তোমরা বলছো যে আমি কেন আমার ছেলেকে রেখে দিয়ে 3জন মিলে ঘুরতে চলে গেলাম। আমি মা হিসাবে ভালো না। মিঠাই হয়তো বাবা পেয়েছে, ওর মা পায়নি। ছেলেটা কি কথাবার্তা এগুলো, কি কথাবার্তা। তোমরা আমাকে কতদিন ধরে এরকম ভাবে দেখছো। তোমরা যদি বারবার একটা ভিডিওতে এরকম দেখতে যে আমি ওকে ইগনোর করছি, আমি নিয়ে যাচ্ছি না বা কোনো কিছু সামথিং, তাহলে আমাকে এটা করতে আমি মাথা পেতে নিতাম। আমি জাস্ট একটাই ভিডিও শেয়ার করেছিলাম, আর প্রথমেই বলে দিয়েছিল আমার বর যে আমরা যাব হসপিটালে। কলকাতার রাস্তা, 4 জনে যাওয়া তো রিস্ক আছেই, 2টো বাচ্চা নিয়ে যাওয়া তো খুবই রিস্কের। তার উপরে বৃষ্টি হচ্ছিল, আর হসপিটালে তো বাচ্চাদেরকে না নিয়ে যাওয়াটাই ভালো। তাহলে তো প্রথমেই বলছি, তোমরা সেটা ভালো করেই জানো। তো হসপিটাল থেকে আমরা একটু গিয়েছিলাম বাবুঘাটে। হালকা বৃষ্টি পড়ছিল, তার মধ্যে আমি ওর কাছে একটু জেদ ধরেছিলাম।
যে চলো না একটু ঘুরে আসি। কারণ বলতে গেলে এখানে আসার পর থেকে এখানে এসেছে মিঠাইয়ের কাছে তো এগুলো সবকিছু নতুন, প্রত্যেকটা মানুষ নতুন, জায়গা নতুন। 3 বছর একটা জায়গায় ও স্টে করেছে, নতুন একটা জায়গায় এসেছে। তো ওর মধ্যেও কিন্তু একটু মানে সবাইকে বুঝে নেওয়াটা টাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সবাই ওকে যতই ভালো, ও তো ছোট, ও তো বোঝে না, ও তো আমার দাদু দিদাকে চাইছে, আমার বাড়ির সবাইকে চাইছে। তো সেই হিসাবে ওর কাছে আমি একটু আবদার করেছিলাম চলো না একটুখানি ঘুরে আসি, মনটা অন্যরকম হবে। সেই হিসাবে ওকে জেদ ধরে আমি একটু ভিডিওতে হয়তো একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি, ওর কাছে জেদ ধরে ফেলেছি। তাতে আমাকে হয়তো সবাই বলছে ন্যাকামো করছো। বৃষ্টিতে হচ্ছে, কখন মেঘ কখন বৃষ্টি হচ্ছে কোনো কিছু জানি না। আর মা আবার সাথে ছিল, তাই মিঠাইকে নিয়ে একটুখানি গিয়েছিলাম সময়টা কাটাবো বলে। তোমরা না এইটুখানি ভিডিও থেকে এত বড় বিচার করে দিও না, কারণ এই ভিডিওটা আমার সব সময়ের জন্য থেকে যাবে প্রোফাইলে। ওরা যখন বড় হবে ওরা কিন্তু কমেন্টগুলো চেক করবে বা কোনো কিছু চেক করবে। আমি নিজের পর বলে জানি না, আমি এখানে এসেছি সবটা জেনে, সবটা বুঝে। আর আমি এসেছি আমার ছেলের কারণে, এই অপারেশন হয়েছে সাথে সাথে আমি এসেছি কারণ ওই বাচ্চাটাকে আমি মানুষ করবো বলে, নিজের মায়া মমতা দিয়ে। আমি যেভাবে আমার মেয়েকে ভালোবাসি, মেয়েকে খাইয়ে দিচ্ছি, ঘুম পাড়াচ্ছি, ওকে বকছি অন্যায় করলে, সেভাবে ওকেও আমি বকবো, ওকেও ভালোবাসবো, ওকেও খাইয়ে দেবো। সেই মানসিকতা নিয়েই আমি এখানে এসেছি। প্লিজ একটুখানি ভিডিও দেখে না এত বড় করে দিও না। মা তো সন্তানের বিষয়ে কিছু শুনলে না কষ্ট পাবে আর রিপ্লাইও করবে। এটা তোমরা যদি অন্য বিষয়ে কিছু বলতে আমি কিছু কানই করতাম না, আমি কিছু বলতামও না। এখানে যেহেতু সন্তান নিয়ে বলেছে তো তাই মনে কষ্ট হচ্ছে, আমি তাই তোমাদেরকে এতগুলো কথা বলছি। কিছু মনে করো না এর মধ্যে যদি আমি ভুল বলে থাকি। তোমাদেরকে হয়তো আমি ভিডিওতে ক্লিয়ারলি কিছু বলতে পারিনি, কেন রেখে দিয়ে গেছিলাম, কি বিষয় না বিষয় কেন বলিনি সেটাও বলি তোমাদেরকে। আমার শ্বশুরবাড়ির বিষয়ে এখনো তোমাদেরকে আমি কিছু জানাইনি, তাই আমি তোমাদেরকে ডিটেলসে কিছু বলিনি। জাস্ট এমনি ভিডিওটা যতটুকু বলার দরকার সেটুখানি বলেই আমি ভিডিওটা কমপ্লিট করেছিলাম। তো তাতে যে আমাকে এতগুলো কথা শুনতে হবে জানি না। নেক্সট টাইম আমি তোমাদেরকে আমার শ্বশুরবাড়ির বিষয়ে কেন হঠাৎ করে বিয়ে করলাম জানাবো, কারণ তোমরা আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সাপোর্ট করছো, আমাকে ভালোবাসো। তোমাদের আশীর্বাদের কারণেই আমি এই জায়গাটা আসতে পেরেছি। তোমাদের সাথ আমার সব সময়ের জন্য প্রয়োজন, আগেও ছিল, এখনো দরকার, ভবিষ্যতেও দরকার। তোমরা প্লিজ আমার অন্যায় হলে ধরিয়ে দিও, কমেন্টে বলো, কিন্তু সন্তানদের নিয়ে বলো না। আমি খুব ভালোবাসি বাচ্চাদের। একটা মা জানে যে একটা বাচ্চাকে কিভাবে বড় করতে হয়। ও না একটু দুষ্টু হয়ে গেছে, আমি ওকে বকবো, আমি ওকে শাসন করব, কারণ ওকে ভালো করতে হবে, ওর ভবিষ্যৎ ভালো করতে হবে। আমার মিঠাইকে যেভাবে আমি বকি, ভালোবাসি, বোকা দিই, মারি, আবার ভালোবাসি, ওর অন্যায়টাকে অন্যায় বোঝায়, ঠিক ওকেও তেমনই করবো। আমি সেরকমই। জানি না আমি পারবো কি না পারবো, কিন্তু আমি চেষ্টা করব ওকে আমার মিঠাইয়ের মতো করেই তৈরি করতে। সন্তান কার আপন কার পর সেসব দেখে না, বাচ্চা বাচ্চাই হয়। তোমরা আমার বরকেও বললে যে, একজনই কমেন্ট করছিল, সবাই বলা ভুল কথা, যে নিজের সন্তানকে রেখে দিয়ে অন্যের মেয়েকে নিয়ে ন্যাকামো করছে। কথাটা বলার আগে না দুবার ভাবতে হয়। ও আমাকে বিয়ে করেছে, ওটা অন্যের মেয়ে নয়, ওটা ওরই মেয়ে। এটা যেমন আমার নিজের ছেলে তোমরা বলছিলে, ওটা ওরই মেয়ে, ওর নিজের মেয়ে। ও বুঝতে পেরেছিল যদি মিঠাইকে এখানে রেখে দিয়ে যায় আরো প্রবলেম বেশি হতে পারে, তাই ও আমাকে আর মিঠাইকে দুজনকে সাথে করেই নিয়ে গেছিল। এখানে এসেছি মানে ওর দায়িত্ব আমাকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া, আমাদেরকে ভালো রাখা। তাই ও আমার হাতে হাতে কাজ করে দেয়, যতটা পারে আমি ওকে সাহায্য করি, ও আমাকে সাহায্য করে, এটাই নিয়ম। প্রথম প্রথম সংসার করতে গেলে সবারই একটু প্রবলেম হয়, সেরকম আমারও হচ্ছে। সংসারে থাকতে থাকতে হাজার একটা প্রবলেম ফেস করতে করতে আমিও হয়তো শিখে যাব সবটা। এখন অনেকটাই অগোছলা, আমি নিজেও মানি, শিখে যাব, নিজে নিজে শেখার চেষ্টা করব। আমি প্রত্যেকটা মুহূর্ত শেখার চেষ্টা করব। একবার যা কষ্ট পেয়েছি
তার থেকে আমি অনেক জ্ঞান অর্জন করেছি। তাই সেকেন্ড টাইম কাউকে কষ্ট পেতে দেবো না। আমি আমার মেয়েকে, আমার ছেলেকে মানুষ করবো বলেই এত তাড়াতাড়ি এই সিদ্ধান্তটা নিয়েছি। তোমরা কিছুই জানো না আমার বিষয়ে, আমি কারণ জানাইনি তোমাদেরকে। অবশ্যই ধীরে ধীরে জানাবো ক্লিয়ারলি, কিন্তু সন্তানদের নিয়ে কিছু বলো না গো। খুব ভালোবাসি। ভগবান আমাকে 2 হাত ভরে আশীর্বাদ করেছে যে একটা মেয়ের সাথে সাথে আমাকে একটা ছেলে দিয়েছে, একটা সুন্দর পরিবার দিয়েছে। হয়তো অনেক হাই সোসাইটি নয়, অনেক ভালো কিছু নয়, কিন্তু আমার কাছে এটা আকাশ তুল্য। প্লিজ বাচ্চাদের নিয়ে কিছু বলো না। যা ইচ্ছা বলে নাও আমাকে। আমার প্রবলেম থাকলে আমাকে আমাকে আমার দিক দিয়ে মনে হয় যদি যে তোমাদের ঠিক মনে হচ্ছে না, আমাকে কমেন্ট করো, বলো, আমাকে শাসন করো, কিন্তু বাচ্চাদের নিয়ে বলো না। ওদের মনেও প্রভাব পড়তে পারে, কারণ এই ভিডিওটা পরে ভবিষ্যতেও থেকে যাবে, কমেন্টগুলোও থাকবে। ওরা যখন পড়বে ওদেরও খারাপ লাগবে। তো ঠিক আছে, চলো আজকে এখানেই। এই ভিডিওটা অনেকটা নয় বড় হয়ে যাবে। আমি তোমাদেরকে জানাবো ধীরে ধীরে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে দিয়ে। আর এতগুলো কথা বলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কান ধরে। যেভাবে আমাকে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, সেভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দিও, আমাদের পাশে থেকো। আমাকে একটু সময় দাও। সবে তো শুরু করেছি নতুন জীবন, একটু সময় লাগবে। ধীরে ধীরে যখন গুছিয়ে নেব তোমরা নিজেরাই আমাকে বলবে। টাটা।